আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানব কুরবানির গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে, এবং পরের ভিডিওতে আমরা জানব কুরবানি কাহার উপর ওয়াজিব সেই সম্পর্কে। ভিডিও শুরু করার আগে বলে দিই, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক ও একটি শেয়ার করে দেবেন, যাতে আপনার মতো আরও অনেকে এমন গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে। তাহলে চলুন শুরু করে দিই আজকের ভিডিও। কুরবানির গুরুত্ব। হযরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুরবানি করবার শক্তি থাকা সত্ত্বেও করে না, সে যেন আমার ঈদগাহের নিকট না আসে। ইবনে মাজাহ শরীফ, হাদিস নম্বর 3123। হযরত রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে হিজরত করার পর প্রতি বৎসর কুরবানি করেছেন। তিনি সারা জীবনে কোনো বৎসর কুরবানি করা ত্যাগ করেননি। তিরমিজি শরীফ, হাদিস নম্বর 1507। সুতরাং এই পাবন্দি এবং সতর্কবাণীর দ্বারা প্রমাণিত হল যে কুরবানি করা প্রতি বৎসর ওয়াজিব। কুরবানি একটা স্বতন্ত্র ইবাদত। যেমন নামাজ পড়লে জাকাত আদায় হয় না এবং জাকাত দিলে হজ্জ আদায় হয় না, তদ্রূপ কুরবানি না করে তার টাকা গরিবকে দান করলে কুরবানি আদায় হবে না, বরং ওয়াজিব ছাড়ার গুনাহ হতেই থাকবে। আপকে মাসাইল, খণ্ড নম্বর 4, পৃষ্ঠা নম্বর 178। মাসাইলে ইদাইন, পৃষ্ঠা নম্বর 41। খুতবাতে হাকিমুল ইসলাম, খণ্ড নম্বর 2, পৃষ্ঠা নম্বর 406। জায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে, সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহা গণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রসূল, কুরবানি কি? রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটি তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহা গণ বললেন, এতে আমাদের কি লাভ হবে? রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুরবানির পশুর প্রতিটি লোমের পরিবর্তে একটি করে সওয়াব হবে। ইবনে মাজাহ শরীফ, হাদিস নম্বর 3127। কুরবানির ফজিলত। আল্লাহর দরবারে কুরবানিকৃত পশুর রক্ত, মাংস পৌঁছায় না, বরং তোমাদের তাকওয়া বা আন্তরিকতাই পৌঁছায়। সূরা হজ্জ, আয়াত নম্বর 37। হযরত রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরবানির দিনে আল্লাহর নিকট সবচেয়ে বেশি পছন্দনীয় আমল হলো কুরবানি করা। লোম ও খুর সহ উপস্থিত হবে। পশুর রক্ত মাটিতে পড়ার পূর্বেই আল্লাহর দরবারে তা কবুল হয়ে যায়। অতএব তোমরা খুব আন্তরিকতার সাথে কুরবানি করো। তিরমিজি শরীফ, হাদিস নম্বর 1493। আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন।